আমি যেরকম মানুষ, আমি কারো মা হতে পারি না রে স্বামী। মা তো দূরের কথা, ফুপুই হতে পারি না। আমি আর বাঁচবো না রে, আমি জানি। কালকে রিপোর্ট পাবো, দেখবেন কিচ্ছু নেই, সব ঠিক হয়ে যাবে, সব ভালো হয়ে যাবে। ওটার দেয়ালে টাঙিও না। কি সুন্দর লাগছিল দেয়ালটাতে, ঝকঝকে লেখা। বাবা, থাক না দেয়ালটাতে। না স্বামী, মিথ্যে আশায় ভুল কোহকে থেকে কোনো লাভ নেই। মিথ্যে আশা, ভুল কুহক কথা কোনোদিনই আমাদের মেয়ে হতে পারবে না। আমিও ওর বাবা হতে পারবো না। যা হতে পারবো না তা প্রতিদিন দেখে অশান্তি বাড়িয়ে লাভ কি? মায়ের সাথে তোমার ঝগড়া হয়েছে, তাই না? শোনো, তোমার এই হুটহাট করে রাগ করাটা না বন্ধ করতে হবে। আচ্ছা, তোমাকে যে ওষুধ আমি দেই সেটা অফিসে গিয়ে নিয়ম করে খাও তো, নাকি ফেলে দাও? সত্যি করে বলো তো। মানুষ সব সময় সবচেয়ে বেশি কার সঙ্গে ঝগড়া করে জানো? তার নিজের সঙ্গে। তার নিজের সঙ্গে সবসময় তার বোঝাপড়া চলতেই থাকে। তা তুমি ঝগড়া বলো আর রাগ করা, সেটা আমি তোমার সঙ্গেই করি স্বামী। কারণ তোমাকে আমার নিজের মনে হয়, তোমাকে আমার নিজের একটা অংশ মনে হয়। মায়েদের সাথে ঝগড়া হবার আমার কোনো সুযোগই নেই। অভিমান? অভিমান তাও তো করি না কতদিন, সেটাও তোমার সঙ্গেই করতাম। তারপর তো তুমি বড় হয়ে গেলে আর আমিও বুড়ো হয়ে গেলাম। কি হয়েছে ইমরান? অনেক কিছুই তো ছেড়ে এসেছি সামনে, এবার না হয় আত্মমর্যাদাটা না ছাড়ি। আচ্ছা স্বামী, তোমার কি মনে হয় আমরা কি এতটাই ভেসে গেছি যে শর্ত মেনে বিয়ে করতে হবে? কি শর্ত ইমরান? কে দিয়েছে শর্ত? কে আবার? তোমার প্রিয় পাত্রী মায়া। 5 বছর আগের ইমরান হলেও হতো, কিন্তু এখন আমি অন্য ইমরান স্বামী। শর্ত মেনে আমি মায়াকে বিয়ে করব, এটা যদি সে ভেবে থাকে তাহলে মায়া খুব বড় একটা ভুল করেছে। তোমার বিয়ের কেনাকাটা করাটাই পানিতে গেল স্বামী। কি শর্ত দিয়েছে ইমরান? এই বাড়িটা নাকি তাদেরকে লিখে দিতে হবে। তার আর কথার নিরাপত্তার জন্য এই বাড়িটা নাকি তাদের খুব দরকার। নিজেকে এত ছোট মনে হচ্ছে না? আরে এই মেয়ে তো মরছেও খারাপ। ও তো তাও বিয়ের পর বাড়ি চেয়েছিল। আরে আজব, এরা সব একই গোয়ালের গরু। ছি, কাউকে নিয়ে এভাবে বলতে আছে? ওরা আমাদের এমন করলো আর আমরা কিছুই বলতে পারবো না? কি বললো সেটাই ভাবছো শুধু, কিন্তু কেন বললো সেটা তো ভাবছো না। এখন তুমি নানান যুক্তি বের করবে, আমি জানি সামনে। বলবে মেয়েটা তো একটা অপরিচিত জায়গায় এসে উঠেছে, একা মেয়ে, তার উপর সাথে কথা। সে যদি তার জীবনের নিরাপত্তা চাই তাতে ক্ষতি কি? এসব বলে এখন আর কোনো লাভ নেই সামনে। আমি ওকে জানিয়ে দিয়েছি এ বিয়ে হচ্ছে না, এ বিয়ে হবেও না। আমাকে
না বলে জানিয়ে দিয়েছো? তোমাকে না বলেই তো প্রেমে পড়েছিলাম। অবশ্য এখন বুঝি ওটা আসলে প্রেম না, ওটা ছিল শুধু মোহ। মোহের চেহারার মতো একটা মেয়ের প্রতি মোহ। আর এটা এটা তাহলে কি ইমরান? এটা একটা স্বপ্ন সামনে, যেটা ঘুম ভাঙলেই ফুরিয়ে যায়, কখনো সত্য হয় না। নেই ওষুধটা কি?
খুব ব্যথা রে মা, সারাটা রাত ব্যথা ছটফট করেছি আর আল্লাহর কাছে দোয়া করেছে কষ্ট থেকে যেন উনি আমাকে মুক্তি দেন। কিন্তু আমার মতো পাপীর কথা উনি কি শুনবেন? তুই একটু বলবি মা, আমার জন্য একটু দোয়া করবে মা? আমি ব্যথা আর সহ্য করতে পারছি না। সারা রাত কি যে ভালো ঘুমালাম, অনেকদিন পর এত ভালো ঘুম হলো। কেমন আছো মা? সেটাই তো বলছিলাম রে বাবা, ডাক্তার এত ভালো ওষুধ দিয়েছে, ব্যথাও চলে গেছে, আর কি যে ভালো ঘুম হয়েছে। স্বামী ঘুমের ওষুধও দিয়েছিল না রে? বোধ হয়। এই যে দেখো, বলেছিলাম না ভাবি, আমি বলেছিলাম না যে গ্যাস টেস্ট থেকে এই ব্যথা, অথচ ডাক্তারেরা এই টেস্ট করো সেই টেস্ট করো এগুলো বলে একদম হইচই ফেলে দিল। ভাবি কখন রিপোর্ট আনতে যাবে? বিকেলে। আমি কিন্তু যাব, আর যে ডাক্তারদেরকে বলবো কেমন ডাক্তার হয়েছেন আপনারা যে গ্যাসের ব্যথা দেখে আতঙ্কিত হয়ে যান। আচ্ছা বলিস, আর কাউকে বকা না দিতে পারলে মিনহাজকে তো অন্তত বকা দিতে পারবি, ও তো আমাদের ঘরেরই লোক। সেই জন্যই তো বকা দিব ভাবি, ইচ্ছে মতো বকা দিব। দেখো ডাক্তার দেখানোর ভয় কি অবস্থা হয়েছে মা, চোখের নিচে কালো দাগ পর্যন্ত পড়ে গেছে। ভাবি এরা না রোগীকে আতঙ্কে মেরে ফেলবে। দিস, ভালো করে বকে দিস বাবা। মা কোনো সমস্যা হচ্ছে তো মা? আরে না, না তো, স্বামী দেখতো। আরে বাবা। হ্যালো, আমি আসছি। মিনহাজ, ভাবি এখন একবার আসতে পারবে? পারবো, কিন্তু কেন বলো তো? প্রায় সবগুলো রিপোর্ট চলে এসছে ভাবি, আমার মনে হয় আপনার একবার দেখা উচিত। প্লিজ তাড়াতাড়ি চলে আসেন। আর হ্যাঁ ভাবি, একা আসবেন। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। সব যেন ঠিক হয় মা, সব যেন ভালো হয়। কাল রাতে ও কখন যে উপরে চলে গেছে, সকালে ঘুম ভেঙে দেখি ও আমাদের দুজনের মাঝখানে ঘুমোচ্ছে। তুমি বোধহয় টের পাওনি? না, বুঝতে পারিনি তা না, আসলে আমরা আসলে ঘুম ঘুম খেলছিলাম, তাই না রে? ঘুম ঘুম? এটা আবার কি খেলা? সেটা আমাদের সিক্রেট খেলা। এই খেলায় আমরা মানুষকে ঘুমের মধ্যে চমকে দিই। মানে মানুষ ঘুমাতে গেল একভাবে, আর ঘুম থেকে উঠে দেখলো তার সাথে অন্য কিছু ঘটে গেছে। বাহ, নতুন খেলা। এই খেলা তো চাইলে আমরা প্রতিদিনই খেলতে পারি, তাই না রে কথা? না, প্রতিদিন কেন, আর কোনোদিন এই খেলা হবে না। কথার কিন্তু খুব পছন্দ এই খেলা,
লোভ দেখাচ্ছ? কথার ব্যাপারে আমি হয়তো খুবই লোভী, কিন্তু তুমি যা বলছো এই লোভের কাছে সেটা খুবই সামান্য। রাতে আমি স্বামীকে বলেছি, তুমি যে কেনাকাটা করেছো সেটা সার মাত্র, বিয়েটা আমি করছি না। আমার চাওয়াটা তাহলে আমাদের কথার চাইতেও বড়? তুমি যে খেলাটা খেলছো মায়া, সেটা ঘুম ঘুম খেলা না, সেটা ব্ল্যাকমেল খেলা। তুমি হুমকি দিয়ে তোমার চাওয়াটা আদায় করে নিতে চাইছো। তাতে তোমার কি গৌরব হয় আমি জানি না, আদৌ কোনো গৌরব হয় কিনা সেটাও আমি জানি না, শুধু সম্পত্তি হয়। কিন্তু আমার স্বামীর খুব অমর্যাদা হয়। যে স্বামী তোমার উপর এত বিশ্বাস রেখেছিল, সে স্বামীর হয়তো তুমি অমর্যাদা করতে পারো, কিন্তু আমি পারি না। এর মধ্যে অনেক অমর্যাদা পড়েছি আমি তার, আর না। আর কখনোই ঘুম ঘুম খেলো না, এটা আমি একদম পছন্দ করি না। কথা ঠিক আছে? ভেবেছিলাম কথা তোমার কাছে সম্পদ ইমরান, ভেবেছিলাম কথাকে তুমি ভালোবাসো, ভেবেছিলাম কথা তোমার হৃদয়ের সম্পদ। কিন্তু আজ বুঝলাম তোমার সম্পদ তো আসলে এই বাড়িটা। আর কথা কথা তোমার কাছে আমার সাথে পাওয়া কেবলই ফাও একটা সম্পত্তি। মাগনা বাবা হতে চাও তুমি না? কিন্তু বাবাটাই তো দিতে পারবে না। কথাকে পৃথিবীর সবার সামনে দেখাবে কথা তোমার মেয়ে, কিন্তু মেয়ের জন্য এই যে এই সামান্য একটা অংশ, সেটা দেওয়ার তোমার মরদ নেই। তুমি আসলে একটা হিপোক্রেট ইমরান। তুমি আমাকে ভালোবাসো বলো, কিন্তু তুমি আমাকে ভালোবাসো না। তুমি কথাকে ভালোবাসো বলো না, তুমি কথাকেও ভালোবাসো না। তুমি স্বামী আমাকে ভালোবাসো, কিন্তু তুমি তাকেও ভালোবাসো না। তুমি আসলে ভালোবাসার জন্য কোনোদিন কিছু করতেও পারবে না, কারণ না তোমার ভালোবাসার ক্ষমতা আছে, না বাবা হওয়ার। ভাবি মুখে নিশ্চয়ই সবকিছু শুনেছেন। প্রথমে ভেবেছিলাম আপনাকে বলবো না, কিন্তু না বলেও তো পারছি না। রবিনের মায়ের স্টোমাক ক্যান্সার, লাস্ট স্টেজ। আমাকে ক্ষমা করে দিও। এইসব আপনি কি বলতেছেন? আপনি আমার বড় বোনের মতো, ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন, কোনো চিন্তা নেই। নতুন বউ আছে না, আপনি ভালো হয়ে যাবেন। সব তোমার দোষ মো, সব তোমার দোষ। 5 বছর আগে যদি তুমি চলে না যেতে, তাহলে হয়তো আজকে আমার 5 বছরের একটা বাচ্চা থাকতো। হ্যাঁ ইমরান,